জি, আসসালামু আলাইকুম ভাইয়েরা। এই যে ছোট্ট একটা দরজার মতো দেখতে পাচ্ছেন না, এটা এটা কি জানেন? এটার মূল্য কত টাকা? এটা হচ্ছে কোভিড-19 সময় আপনার সেফটির জন্য এরকম একটা ডিভাইস কিনা হয়, এবং প্রত্যেকটা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সামনে এরকম করে একটা করে আহ, ঘরের মতো করা হয়। যে ঘরে হচ্ছে এই দরজা দিয়ে ঢুকবে মানুষ, ওই পাশ দিয়ে বের হবে। এটার মধ্যে মূলত হচ্ছে টেম্পারেচার দেওয়া থাকে, একটা নির্দিষ্ট পরিমাণের টেম্পারেচার, যেই টেম্পারেচারে শরীরের ভিতরে যদি কোনো করোনা ভাইরাস বা কোভিড-19 বা কোনো জার্ম থাকে, সেই জার্মটা হচ্ছে নিষ্ক্রিয় হয়ে যায়। তো এই যে আপনার এই ডিভাইসটা, এটা দেখেন এখন কিন্তু পরিত্যক্ত, কোনো কাজেই নাই। এটা যে শুধু মানে করোনার ক্ষেত্রে কাজ করবে তা না, মানুষজন বাইরে থেকে যে জীবাণু ঠিবাণু ক্যারি করে, সেই জীবাণুটাকে এখান থেকে পরিশোধিত হয়ে মানুষ কি ফ্রেশ হয়ে অফিসে ঢুকবে। তো এই উদ্দেশ্যে কিন্তু এটা কেনা হয়েছিল, কিন্তু যখন মানুষ বুঝে গেল, সবাই ভ্যাকসিন নিয়ে শেষ হয়ে গেল, তখন কিন্তু আর এটাকে কেউ ব্যবহার করতেছে না। এই যে কোটি কোটি টাকা খরচ করে, হাজার হাজার কোটি টাকা খরচ করে এই যন্ত্রগুলো কেনা হইলো, এখন এগুলো দেখেন ভাঙ্গারির মতো পড়ে আছে। এটা যন্ত্রপাতি সব খুলে নেওয়া হয়েছে। এখানে এটা কারেন্টে চলতো, এখানে তেমন কিছুই নাই, শুধু লোহার ফ্রেমটাই আছে, আর সব কিছুই খুলে নেওয়া হয়েছে। এখানে মূলত মানে একটা গরম স্টিম, মানে গরম ধোয়ার বাতাসের মতো প্রবাহিত হইতো, একটু হিট থাকতো। তো এটা আসলে লং টাইমের জন্য কিন্তু বানানো হয়েছিল বা কেনা হয়েছিল। কিন্তু আমাদের দেশে কি হইলো, এটা কিছুদিন ব্যবহার করার পরে এটাকে সরাই দেওয়া হইলো। মানে আমরা আসলে অনেক সাহসী জাতি। যখন আমরা বুঝলাম যে আসলে এই ধরনের কোনো ভাইরাস ছাড়া আমাদের কিছুই করতে পারবে না, তখন আমরা কি করলাম, এটাকে ছুঁড়ে ফেললাম। তো এইটা নিয়ে যে কি পরিমাণ দুর্নীতি হয়েছে, এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। এই ডিভাইসটা যদি আপনি বানাইতে যান, সর্বসাকুল্যে গেলে 70 থেকে 80 হাজার টাকা, কিন্তু এই ডিভাইসগুলো লক্ষ লক্ষ টাকা খরচ করে কিনে, লক্ষ লক্ষ টাকা খরচ করে এটাকে কেনা হয়েছে, এবং এটার যে ন্যায্য যে মূল্য, সেই মূল্যর থেকে 200-300 গুণ মূল্য ধরে এটাকে কেনা হয়েছে। অথচ দেখেন এখন এখন এটা কোথায় আছে, ভাঙ্গারির মতো পড়ে আছে। এখন এটা বিক্রি করতে গেলে সর্বসাকুল্যে 500, 1000 বা 2000 টাকা বিক্রি করা যাবে, কারণ এটা শুধু যে বডির, লোহার বডির যে ওই বডিটাই আছে, আর বডি ছাড়া কিছুই নাই। এটাকে যদি খুব কাছ থেকে আপনাদেরকে দেখাই, দেখেন এটা কিন্তু প্রত্যেকটা সরকারি অফিসের সামনেই এই মেশিনগুলো দেওয়া ছিল, কিন্তু এখন কিন্তু আর নাই। দেখেন জং ঠং করে কি বাজে অবস্থা, এবং কি নোংরা জায়গায় এটাকে রেখে দেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। মানে একটা প্রকল্প দাঁড়া করাইতে পারলে হচ্ছে কোটি কোটি টাকা। হ্যাঁ, প্রকল্প নামে নিজেরা বাড়ি ঠাড়ি করে, এরা সবাই করে। কোন কোন দলকে না করবেন? এইখান থেকে যদি আমরা বেরোয় আসতে পারি যে না, আমরা দেশের জন্য যাই করব না কেন, সেটা হচ্ছে চিরস্থায়ীভাবে করব, মানে অনেক দিন যেন যায়, এবং অনেক দিন যেন এটা থেকে আমরা সুফল ভোগ করতে পারি, তাহলে হচ্ছে এই যে বিনিয়োগ, সেই বিনিয়োগের সার্থকতা আসবে। তাহলে হচ্ছে মানুষ এই এই বিনিয়োগ থেকে যে মানে এটা থেকে যে উপকারিতা, এটা শিখবে এবং মানুষ সভ্য হবে। কিন্তু আমরা যখন দেখলাম যে এরকম হাজার হাজার কোটি টাকা খরচ করে জিনিসগুলোকে কিনে অল্প কিছুদিন ব্যবহার করে এরকম ফেলে রাখা হচ্ছে, আসলে এটা রাষ্ট্রের, তাই কোনো কারো মাথা ব্যথা নাই। যদি ব্যক্তিগত হইতো তাহলে ঠিকই মাথা ব্যথা হইতো।